কত জুসি জুসি হয়েছে। অনেক টেস্টি হবে মনে তো ভেরি নাইস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহিষা, আমার আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর আমি এখন রয়েছি আরামবাগে। তো আমার হাজব্যান্ড আরামবাগে এসেছে, তো সেই উপলক্ষে একটু বিরিয়ানি তৈরি করছে মা। সবাই মিলে যেহেতু আমরা একসাথেই আছি তাই জন্যই মা বললো তো বিরিয়ানি বানাই আজকে। আর বিরিয়ানিটা আজকে খুবই সিম্পলভাবে বানাচ্ছি, কারণ এখন খুব গরম আর গরমে বেশি রিচ খাবার খাওয়া তো একদমই ভালো নয়, তাই একদম সিম্পলভাবেই বানাচ্ছি। আর এটা মানে যেই মাংস বলো, আলু ভাজা বলো, এগুলো সব মা আগে থেকেই করে রেখেছিলো। আমি শুধুমাত্র জাস্ট সেজে দিচ্ছি। মানে বিরিয়ানির যে সাজালেটা হয় সেটা প্রতিবারে আমিই করে থাকি, আর বাকি কাজগুলো মা করে দেয় অলরেডি। তো দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছো তোমরা কিন্তু আমাকে কিন্তু ফলো করতে পারো এই ধরনের বিরিয়ানি রান্না শেখার জন্য। আমি কিন্তু বিরিয়ানি দারুণ বানাই। আর কিছুদিন আগে বিয়েবাড়ি গেছিলাম, তো ওখানেও বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানিটা একদম ভালো লাগেনি আমাদের যদিও, তাই জন্যই ভাবলাম নিজেরা বাড়িতে একটু বিরিয়ানি তৈরি করে খাওয়া যাক। তো তার জন্যই শুরু করে দিলাম আমরা বিরিয়ানি করার। আজকে কিন্তু আছে বোনের পরীক্ষা, ও কিন্তু আজকে পরীক্ষা দিতে যাবে, ওর 1টার সময় পরীক্ষা। তো তার আগেই আমি চেষ্টা করছি যেন বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি যেন করে ফেলতে পারি, কারণ 12টার মধ্যে ওকে খাইয়ে দিতে হবে, কলেজ যেতে হবে, ওর একটা সিট খোঁজার ব্যাপারও রয়েছে। তার জন্য আমি এখানে কিন্তু খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা সেজে নিচ্ছি। তো মা আগে থেকে গরু দুধটা জাল করে রেখেছিল, এবার আমি বিরিয়ানির ওপরে দিয়ে দিলাম। তো বিরিয়ানি সোজা কমপ্লিট হয়ে গেছে, এবার দমে দিয়ে দেবো 1/2 ঘন্টার জন্য। আর দিকে আমি অলরেডি চিকেন চাপটা তাড়াতাড়ি আগে করেই ফেলেছি, আর এটা আমি পুরোটাই স্কিপ করে গেছি এই কারণে, কারণ আজকে খুব তাড়াতাড়ি ছিল, যেহেতু বোনই পরীক্ষা দিতে যাবে, ওকে খাবারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমার চিকেন চাপটাও রেডি হয়ে গেছে, এবার আমি জাস্ট ওকে সার্ভ করে দেবো। সো হ্যালো গাইজ, আজকে আমাদের এসি পরিষ্কার করছে আমাদের ভাই। তো এসি কীভাবে পরিষ্কার করে আমরা তো জানি না, তাই জন্য এখন ভিডিও করে রেখে দিচ্ছি, যেন পরবর্তীতে আমি যেন ভিডিওটা করে দেখে যেন পরিষ্কার করতে পারি। তো এখন পরিষ্কার চলছে। গাইস, আপনারাও দেখে নিন, বাড়িতে এইভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে হাজার হাজার টাকা আপনাদেরও বেঁচে যাবে। ঠিক এরকমভাবে করতে থাকবেন। দেখুন আমরা কিভাবে করছি, এই টেকনিকটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। হলো পানিটা কোন দিকে গেল গো? পিছন দিক দিয়ে পড়ছে, পাইপ দিয়ে। দেখো এই তো পানি পড়ছে, মারে পানি পড়ছে। সেই তো রে, বিশাল টেকনিক। আর পানি নিয়ে আসবো? আর কোনটা তো হয়। দাও দাও, নিয়ে আসি। এটা হয়ে যাবে তাহলে। দিদি তুই কি মশলা দিয়ে রান্না করছিস রে? এই এটা কি হচ্ছে? হ্যাঁ, কি সুন্দর সেন্ট। হাড়ি রান্না করছি। এই কি কি মশলা দিয়েছিস বল, আমিও শিখবো তোর ভাইয়ের জন্য। তো আমি এর মধ্যে প্রথমেই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটা কষে নিচ্ছি। এই রান্নাটা তৈরি করা খুবই সিম্পল, খুবই সিম্পল। তুমি চাইলে আমি তোকে শিখিয়ে দিতে পারি, কিচ্ছু ব্যাপার না। কি সেন্ট! নিহারি ওয়াও! আমি আর নিহারিটা তো আগে থেকে সেদ্ধ করিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, ব্যাপার নাই, চাইলেই পারবে। চলো বন্ধুরা দেখি আমার দিদি রান্নাটা কতটা হলো। কি দিদি তো রান্নাটা কতটা হলো রে? হয়ে গেছে আমার ওয়াও, নিহারি। কি সুন্দর কালারটাও এসছে। কেমন হয়েছে বল? দারুণ, কত জুসি জুসি হয়েছে। অনেক টেস্টি হবে মনে তো ভেরি নাইস। দেখাই যাক কেমন হয়। তবে ওয়াও, এই একটু দিদি, দিদি আমি একটু স্যুপটা খাবো, দে আমাকে একটু বাটিতে। দেবো দেবো, কিন্তু এইটাকে আরো টেস্ট করার জন্য আমি এটাতে দিয়ে দেবো আরো একটা জিনিস, সেটা হলো ভাজা জিরে। কি সেন্ট!
তো নিহারি রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এবার শুধু টেস্ট করার পালা। আচ্ছা যে ভাত দিয়ে মাকে ভাত দিতে পারলে ভাত খাবো ভাত খাবো। বেলনি দিয়ে দেবো। বিলনি তো হয় না গো এটা। কত সুন্দর হয়ে গেছে, গোল পাড়া হয়ে গেছে। এরপরে ছিদ্র করে নিচ্ছে কাঁটা চামচ দিয়ে। এরপরে সস দিয়ে দিবে, পিৎজা সস। কত কষ্টের জিনিসটা আমার দুলা ভাই আর আপনাদের ভাই সারা দুপুর মিলে জেগে জেগে করেছে। কত কষ্ট, সারা দুপুর ওরা ঘুমায়নি, আমরা দুপুরে ঘুমাচ্ছিলাম। আমাদেরকে একটু হাত দিতেও দেয়নি। হ্যাঁ, আর আমরা তো এসে চালিয়ে ঘুমাচ্ছিলাম যেন আমাদের গরম না লাগে। তো গাইস এবারে সস মাখানো হয়ে গেল, পিৎজা সস এইটা। তো দেখো কত দক্ষতার সাথে ভাইরা করছে, মনে হচ্ছে যেন এরা আগে ডমিনোসে কাজ করেছে। আমার মনে হচ্ছে আগে এরা ডমিনোসে কাজ করেছে, নাহলে এত দক্ষতার সাথে করতে পারে না। একজন ডেলিভারি করতো আর তুমি নিশ্চয় ইয়ে করতে নাকি রাঁধুনি ছিলে। হ্যাঁ তুমি রাঁধুনি ছিলে, ভাই ডেলিভারি করতো। ওরকমই হয়েছে কিছু একটা ব্যাপার, নাহলে এত দক্ষতার সাথে আমরা বানাতে পারবো না, কখনো পারবো না, হতেই পারে না। তবে জিনিসটা যাই হোক খুব সুন্দর হচ্ছে এইটুকু বলতে পারি। হ্যাঁ কিন্তু খেতে কেমন হবে তার কোনো গ্যারেন্টি নেই, যদিও সেটা টেস্টের পর বলে দেবো গাইস। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে সাজিয়ে সাজিয়ে, সিদ্ধ করে তো ভেজেছি। আচ্ছা তোমরা তো গাইস আজকে আমরা বাড়িতে পিৎজা বানাচ্ছি। তো দুই ভাই মিলে উদ্যোগ নিয়ে ওরাই বানাচ্ছে, আমাদের কিছু করতে দেয়নি, আমরা করার চেষ্টাও করিনি। সব কিছু ওরাই করেছে, কাটাকুটি, বুনাবুনি, মাখামুখি, ভাজাভুজি। এই দেখতে কিন্তু ফাইন লাগছে কিন্তু জিনিসটা। তোমার দুটো করে দিয়ে দাও না, আমার দুটো দুটো। চলো বিসমিল্লাহ বলে হ্যাঁ আরেকটা তৈরি করি। বিসমিল্লাহ বলে চল, হবে না মনে একটা থালা দিয়ে দাও। দিচ্ছি দেখি গাইস ফাইনাল লুক কি হলো পিৎজার। না আর একটু দেবো, ফুলবে এখনো, প্রচুর হবে এখনো।